হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ সুস্বাদু বাঁধাকপির তরকারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। প্রথমেই আমি একটি বড় বাঁধাকপিকে হাফ করে নিয়েছি কাটার সুবিধার জন্য। বাঁধাকপিটাকে মাঝখান থেকে 3টে ভাগ করে তারপরে আমি একদম সরু সরু করে বাঁধাকপিটাকে কেটে নেব। এখানে বাঁধাকপিটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। রয়েছে একটা আলু আর একটি মাঝারি সাইজের টমেটো, তার সাথে রয়েছে 4টে লঙ্কা। আর এই পেঁয়াজটা আমি দেব না, জাস্ট কেটে রাখা হয়েছে। আর তার সাথে রয়েছে আদা বাটা, আর রয়েছে কিছু শুকনো মশলা, আর তার সাথে ফোড়নে রয়েছে তেজপাতা, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ইন্ডাকশানে কড়াইটা চাপিয়ে দিয়ে গরম হয়ে গেলে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। আমি খুব কম তেলে রান্না করে থাকি, কারণ তেলের জন্য তরকারির স্বাদ একদমই বাড়ে না, তরকারির স্বাদ বাড়ে মশলার জন্য। তো এখানে ফোড়নগুলি আমি দিয়ে দেবো। ফোড়নগুলোকে ভালোভাবে আধ মিনিটের জন্য আমি ভেজে নিচ্ছি। আধ মিনিট পর এখানে কেটে রাখা আলু আমি দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো কুচানো টমেটো। আলু আর টমেটোগুলিকে ভালোভাবে 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা লঙ্কাগুলিকে দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কোড়ানো। আপনারা চাইলে আদার পেস্ট বানিয়েও দিতে পারেন। আদা দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দেবো শুকনো মশলা। এর মধ্যে রয়েছে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এই সমস্ত শুকনো মশলাগুলি আমি দিয়েছি 1.5 টিস্পুন মতন। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে 4 থেকে 5 মিনিটের মতন মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো আমার অলমোস্ট হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। মশলার সাথে বাঁধাকপি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে, কারণ এর মধ্যে এক্সট্রা জল দেওয়া একদমই চলবে না। 3 থেকে 4 মিনিট পর দেখুন এখানে কত সুন্দর বাঁধাকপি থেকে জল ছেড়ে দিয়েছে। তো এই রকমভাবেই কিছুক্ষণের জন্য ঢাকা রেখে আবার খুলে ভালোভাবে কষিয়ে এই রান্নাটা করতে হবে। এখানে আমি 5 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রান্নাটা করছি, যাতে বাঁধাকপিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাও আর বাঁধাকপি খুব ভালোভাবে মিশে যায়। এখানে বাঁধাকপির জল অনেকটা শুকিয়ে এসেছে। এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে অল্প পরিমাণ চিনি দিলে স্বাদ এবং রং দুটোই খুব ভালোভাবে বেড়ে যায়। 95% রান্না আমার হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতন গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতন
গাওয়া ঘি। ঘি দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। নিরামিষ বাঁধাকপির তরকারি আমার রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বাঁধাকপির তরকারি বানিয়ে দেখুন, খুব সুস্বাদু হবে। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।